ইবাদত কবুল না হওয়ার জন্য আরেকটা বদ কারণ হলো বেদাত। বেদাত, যে লোক বেদাতের সাথে সম্পৃক্ত হয়, প্রিয় নবী বলেন তার কোনো নেক আমল আর কবুল হয় না। قال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل عمل صاحب بدعة صلاة ولا صوما ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا أو كما قال النبي صلى الله عليه وسلم। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি বেদাতি হয়ে যায়, বেদাতের সাথে সম্পর্ক ভালো করে জোড়াইয়া দেয়, তার নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো নেক আমল আল্লাহর কবুল করে না। বাংলাদেশে বেদাত হলো আলেমদের গুনার নাম। ওই হারামের সাথে আলেমও আছে, জালেমও আছে। হারাম অনেকেই করতেছে, কিন্তু বেদাত নামক গুনাহ হলো পীর সাহেবের গুনার নাম, বেদাত হলো বক্তাদের গুনার নাম, বেদাত হলো আলেমদের গুনার নাম। কারণ সাধারণ জাহেল যারা, তারা অনেকে বেদাত বানায় না, কারণ বানাতেও তো এলেম লাগে। তাই যত বেদাত সমাজে আছে সবগুলো পীর এবং আলেমরা চালু করেছে। বেদাত হলো আলেমদের গুনার নাম, পীর সাহেবদের গুনার নাম। ওটা জালেমরা, জাহেলরা বুঝে না, ওরা এটা করেও না। আপনি আজান দেবেন, রাসূলুল্লাহর আজান শুরু হয়েছে আল্লাহু আকবরের মাধ্যমে। এখন আপনি আজান দিচ্ছেন দুরূদ শরীফ দিয়া। আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এই জাতীয় দুরূদ পড়ে আজান শুরু করে এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? এটা চালু করছে কে? খোঁজ নিয়ে দেখো, তার গোড়ায় কোনো না কোনো হুজুর অথবা পীর সাহেব আছে। পাকিস্তান থেকে পীর এসেছে বাংলাদেশে, আজানের আগে দুরূদ সে চালু করছে। এর আগে বাংলাদেশে আজানের আগে দুরূদ ছিল না। এখন চট্টগ্রামে গেলে, যখন চট্টগ্রামে যাই মাহফিল টাফিল করতে, তখন চট্টগ্রামের প্রায় মসজিদে দেখি আজানের আগে দুরূদ। এখন আপনাদের এলাকাও থাকতে পারে, না থাকলে দেখবেন কয়দিন পরে শুরু হয়েছে। জিজ্ঞাসা করি, আজানের আগে দুরূদ পাইলা কই? হাদিসে তো নাই। রাসূলের মুয়াজ্জিন ছিল দুইজন, একজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী দুজনকে আজান শিখাইছে। আজান শুরু হবে আল্লাহু আকবার বলে, তোমরা দুরূদ পাইলা কই? কয় হুজুর হাদিসে নাই, তবে মজা লাগে, কারণ দুরূদ তো ভালো জিনিস। দুরূদ পড়লে প্রতি দুরূদে 10 নেকি, 10টা গুনাহ মাপ, 10টা মর্তবা বেড়ে যায়। এজন্য হুজুর দুরূদ পড়তেছি। তখন আমি বলি, তাহলে মাগরিবের নামাজের ফরজ যখন 2 রাকাত শেষ, আত্তাহিয়াতু পড়ার পরে এখন থেকে তখনও দুরূদ চালায়া দাও। কই না হুজুর, হানাফি মাযহাবে আছে ফরজ নামাজ 4 বা 3 রাকাত বিশিষ্ট হলে 2 রাকাত পরে যদি কেউ আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে না খাড়াইয়া দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সিজদা দিতে হবে। তাই নাকি? কইছি হানাফি মাযহাবের ফতোয়া। 2 বা 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতের পরে আবদুহু ওয়া রাসূলুহু বলে দাঁড়ায়া যাও, দুরূদ পড়িও না, পড়লে সাউ সিজদা দাও। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, বলুন তো, সাউ সিজদা মানুষ শখে দেয় না জরিমানা হিসাবে দেয়? সাউ সিজদা দেয়া নফল না ওয়াজিব? না দিলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো বেটা অপরাধ করছে কি? দুরূদ শরীফ না পড়ছে, জরিমানাটা দিব কেন? তখন এবার জবাব দেয়, না হুজুর, এখানে তো রাসূল দুরূদ শিখায় নাই, এজন্য দুরূদ এখানে পড়লে জরিমানা দেয়া লাগে। আমি তখন বলি, তোমার মাসলায় তুমি বলো, তাহলে আজানের আগে রাসূল তো দুরূদ শিখায় নাই, চালু করছো কেন? নামাজি ভাইয়েরা একটু জবাব দিয়েন। আমরা যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই, একবারে আজানের পর পর মসজিদে চলে যান, এমন মুসল্লি আছে না? কথা কয় না কেন? আছে না? আপনি যাইয়া গেছেন শেষে, কিন্তু যাইয়া দেখেন 10 জন আগে এসে গেছে। আজানের পরে জামাত পর্যন্ত সময় আছে মোটামুটি 30 মিনিট 20 মিনিট।
আচ্ছা, এই যে লম্বা সময় আপনারা পাইলেন, ফজরের সুন্নাত পড়েন কয় রাকাত? জোরে বলেন। আচ্ছা, 2 রাকাত পড়ার পর আরো 15 মিনিট আছে, আরো কিছু পড়া যায় না? পড়েন কয়জনে? ফজরের আজানের পরে জামাত পর্যন্ত সময় পাওয়া যাবে 20 মিনিট 25 মিনিট। 2 রাকাত সুন্নাত পড়তে লাগে 5 থেকে 7 মিনিট। বাকি রয়ে গেল আরো 13 মিনিট থেকে 15 মিনিট। ওই 15 মিনিট বইয়া থাকেন কেন? আরো সুন্নাত পড়েন। কেউ পড়ে না, কারণ শুধু একটা, প্রিয় নবীর জীবনের আমলের মাঝে সুবহে সাদেকের পরে ফজরের ফরজ পড়ার আগ পর্যন্ত 2 রাকাতের বেশি সুন্নাহ পড়ার আমল পাওয়া যায় না। একটা হাদিসও নাই তোমরা সুন্নাহ তখন পড়িও না, যে ফজরের আজানের পরে ফরজের আগ পর্যন্ত 2 রাকাতের বেশি সুন্নাহ পড়িও না, এরকম একটা হাদিসও নাই। রাসূল নিষেধ করে নাই, তারপর আপনি কেন পড়েন না? এর কারণ হলো রাসূল নিজে পড়ে নাই, উনার আমলে পাওয়া যায় না। রাসূল সাহাবারা যেটা করে নাই ওই কামের নাম ইসলাম হতে পারে না, এটাই বেদাত হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। আমার রাসূল বলেন, যে ব্যক্তি বেদাত আবিষ্কার করলো, বেদাতিকে সহযোগিতা করলো, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। বেদাতির উপরে লানতের বদদুয়া দিয়েছেন স্বয়ং বিশ্ব নবী। কেন? কারণ কি একটু পরে বলছি, আরো 2-1টা হাদিস শুনুন। আপনার আমল কবুল বন্ধ হবে বেদাতি হলে। কেন? قال النبي صلى الله عليه وسلم هل الشفاعة إلا صاحب بدعة। কি জঘন্য কথা, কি মারাত্মক কথা। রাসূল বলেন, আমার সব উম্মতের জন্য আমার সুপারিশ বৈধ, আমার সুপারিশ অনুমোদিত। আল্লাহ আমার অনুমতি দিয়া রাখছে, আপনার উম্মতকে আপনি শাফাআত করিয়েন, তবে যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি নাই। অথচ গুনার নিয়তে কেউ বেদাত করে না, যারাই বেদাত করে তারা সওয়াবের নিয়তে করে। বেদাতে সাইয়্যাগুলোকে তারা বেদাতে হাসানা বানায়া দেয়। ওই বেদাতে হাসানা নাম দিয়া সব বেদাতকে জায়েজ বানায়া ছেড়ে দিচ্ছে। আমার এক মুসল্লি, অনেক বড় পয়সাওয়ালা মানুষ, একটা হাসপাতালের মালিক একাই নিজে। উনি আমারে বলল, হুজুর আপনার ওয়াজ শোনার পরে জুমায় এখন মনে হচ্ছে আল্লাহ আমারে বাঁচাইয়া আনছে। আমি কই কি হইছে? কই হুজুর আমি কিন্তু মাইজ ভান্ডার গেছি, দরা কিন্তু খাইয়া গেছিলাম। আমি বলি তাই নাকি? কয় হ্যাঁ, আরো কয়েক বছর আগে মাইজ ভান্ডার যাইয়া ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম। আজানের পরে দেখি মাইকের মাঝে ছোট আওয়াজে গুনগুন করে দোতরার আওয়াজের মতো আওয়াজ আসতেছে, গানের আওয়াজ, দোতরার আওয়াজ মসজিদের মাইক থেকে শুনতেছি। তা আমারে যিনি সাথে করে নিলেন, ওনারে আমি বললাম, কি রে ভাই, মসজিদের মাইক থেকে গানের আওয়াজ, বাজনার আওয়াজ কেন? উনি তখন আমারে বললেন, এই উত্তর আমি দিলে তো তোমার মন পুড়তো না, তাই ইমাম সাহেবের সাথে কথা বলে নামাজের পরে যাই না নিও, আমিও সাথে থাকবো। উনি বলতেছেন, নামাজের পরে 2 জন ইমাম সাহেবের কাছে গেলাম। আমি প্রশ্ন করলাম, হুজুর আজানের পরে আপনার মাইক থেকে গানের আওয়াজ, হারমোনিয়ামের দোতরার আওয়াজ বাজানো, এরকম বাজনার আওয়াজ কেন আসছে বুঝলাম না। হুজুর তখন উত্তর দেয়, আরে মিয়া, তখন সকলের চোখে ঘুম থাকে, এবাদতের মাঝে মজা পাইবে না, তাই আমরা গান বাজায়া ঘুম দূর করি যেন এবাদতে মজা পায়। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? যুক্তি শুনা তো মনে হয় কামের কাম করছে। হুজুর আপনি জিকির করার সময় লাফ মারেন কেন?
বেড়াওয়ালা পায় বেড়িওয়ালা পায়, এমন জিকির কেন করেন? উত্তর দেয়, মিয়া বসে বসে জিকির করলে ঘুমে ধরবে, লাফ মারলে ঘুম এলাকায়ও থাকবে না। কথা শুনা মনে হয় কথা তো ঠিক। আল্লাহ হাবিব বলছে, তুমি নিজে ইসলামের মাঝে সংযোজন করবা, আল্লাহর লানত তোমার উপরে পড়ুক। প্রিয় নবী বলছেন, কিয়ামতের দিন সব মানুষের আগে আমি হাজির হব হাউজে কাউসারের নিকট। আনা ফারুতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউস, সহিহ বুখারীর হাদিস। আমার উম্মত যাবে, তাদেরকে পানি পান করাইয়া দেব। এই অবস্থায় একদল উম্মত যাবে, তাদেরকে আমি পানি দিতে আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে তখন পর্দা পড়ে যাবে, পানি দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি আওয়াজ করে বলবো, কি হলো? তারা তো আমার উম্মত, কেন পানি দিতে পারলাম না? ফেরেশতারা দৌড়ায় আসবে। ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা বলবে, ও প্রিয় নবী, ওরা আপনার অরিজিনাল উম্মত না, বেজাল উম্মত, 2 নাম্বার উম্মত। আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা হাদাসু বাদাকা, আপনার তিরোধানের পরে, ইন্তেকালের পরে, দুনিয়া থেকে চলে আসার পরে এই লোকগুলা ইসলামের নামে বেদাত চালু করে দিয়েছে। রাসূল বলেন, তাই নাকি? তখন আমি বলবো, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, আমার তিরোধানের পরে যারা আমার ইসলামের মাঝে পরিবর্তন করেছিস, তারা দূর হ, দূর হ, তোদের জন্য হাউজে কাউসারের পানি দেব না। ও প্রিয় ভাইরা, কেন এই অবস্থা? একটা মাত্র কারণ, কারণটা হলো বেদাত যখন চালু হয়, নবীজির ইসলাম তখন বিকৃত হয়ে যায়। বেদাত হলো ক্ষেতের মাঝে আগাছার মতো। বুড়িচং এলাকায় খেতে ঘাস উঠলে এদিকে কি কয়? আগাছাই তো বলে। আচ্ছা, ক্ষেতের মাঝে যখন আগাছা বেড়ে যায়, ফসল ভালো করে হয়। আগাছার কারণে ফসল যেমন নষ্ট হয়ে যায়, বেদাতের কারণে মূল ইসলাম নষ্ট হয়ে যায়। রাসূলের ইসলামের মাঝে বাড়ানো কমানোর কোনো অনুমতি কারো জন্যই নাই। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, বড়ি আপনার, জামা আপনার, মাপ আপনার, ইসলাম আপনার না, আপনার দাদার না। আল্লাহর ইসলামের মাঝে, রাসূলের ইসলামের মাঝে আপনি কিছু ঢুকাবেন এই অধিকার আপনার নাই। করতে যাবেন, ইবাদত কবুল বন্ধ। এখন বাংলাদেশে বেদাত আছে না নাই? এই বইটা আমি লিখেছি, 38টা লিখছি। অনুমতি দিলে 2-4টা শোনাবো, বলবো? 38টা লিখছি। আমার জানা আছে যা লিখেছি তা। আমার জানার বাহিরেও কত বেদাত আছে যেগুলো আমি দেখিনি, নতুন নতুন করে দেখতেছি, নতুন নতুন শিরিক দেখতেছি। গত 3-4 দিন আগে মাহফিল করতে যাচ্ছি কক্সবাজার, চট্টগ্রামে গিয়ে দেখি হাতে অ্যাভেলেবেল সময়। ড্রাইভারকে বললাম, ঢোকো বাইজিদ বুস্তামির মাজারে, দেখে যাই কি চলছে। ড্রাইভার সাহেবকে নিয়ে ঢুকলাম বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর মাজারের সামনে। দেখি এক বিশাল পুকুর, ওই পুকুরের গাটলার মাঝে অনেক মানুষ লাইন ধরে আছে। হাতের মাঝে কারো পাউরুটি, কারো কলা, কারো বিস্কিট। আমি তখন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাইজান গাটলায় আবার কি? উনি বলতেছে, হুজুর গাটলায় মাজারি। কি এই শব্দ আর কোনোদিন শুনি নাই, তাই আমি বুঝলাম না মাজারি আবার কি। তো বেটারা যদি জিগাই মাজারি কি, বেটা বিরক্ত হইব না? এজন্য আর কিছু জিগাইলাম না। মনে মনে ভাবলাম, তাহলে সামনে আগাইয়া আমি নিজেই ব্যাখ্যাটা দেখি মাজারি কি। সামনে আগাইয়া দেখি মানুষ হাতের মাঝে রুটি লইয়া, কলা লইয়া,
পাউরুটি লইয়া বন এটা সেটা লইয়া এত বড় বড় কচ্ছপ ওইগুলার ডাকতাছে। কেউ কয় বাবা একটু আসেন। এত বড় কচ্ছপ, এক একটার ওজন 30-40 কেজি হবে কম বেশি। একটা কচ্ছপ আসলো, মাথা তুলে দিল, এক মহিলা একটু রুটি দিচ্ছে, কচ্ছপ খাচ্ছে না, কচ্ছপ মুখ বন্ধ করে আছে, আর মহিলা পারতেছে না, পায়ে ধরে খাওয়াইবো। আরেক মহিলা পানিতে নামছে নাইবা, কচ্ছপের পিঠের মাঝে হাত মুছে কয় বাবা বাবা আমার বাবা। এর মানে সে বুঝাচ্ছে সে অনেক কিছু পেয়ে গেছে। কচ্ছপে কিছু খাইলে মনের এরাদা পূর্ণ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, মনে নিয়ত করে কচ্ছপরে খাওয়াচ্ছে, অথচ কচ্ছপের খাওয়ার সাথে না খাওয়ার সাথে তোমার পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নাই, কারণ সব কিছু দেয়ার মালিক কে? এই যে জাতীয় বেদাত, জাতীয় শিরিক আগে বুঝিয়ে নাই। তারপর মাজারে গেলাম, যাওয়ার পর মাজারের পিছনের দরজা দিয়ে বের হয়ে দেখি 4-5টা গাছ আছে একসাথে। ওই গাছের মাঝে অনেকগুলা লাল সুতা বাঁধা। সুতাগুলো কাইটা ওজন করলে 5, 6, 7, 8 কেজি হইয়াও যেতে পারে। জিজ্ঞাসা করলাম, আমি সুতা আবার গাছে বাইদা পুরা গাছ চিকন বানায় ফেলছে, কারণ কি? তখন উত্তর জানা হলো, মনে যে নিয়ত থাকে, নিয়ত করে সুতা বাঁধলে নাকি নিয়ত ফলে। অথচ মনের নিয়ত পূর্ণ করার সাথে সুতার কোনো সম্পর্ক নাই। মনের নিয়ত পূর্ণ করা না করা সবটার মালিক হলেন একমাত্র আল্লাহ। কত রকমের শিরিক, কত রকমের বেদাত এই দেশে আছে। আমার বন্ধু, অনেক বেদাত আপনারা চিনেন না, জানেন না, না জানার কারণে করতেছেন। মুরগির যদি ঠ্যাং ভেঙে যায়, ওই ঠ্যাং বালা হইল ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি নিয়ত করে। যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। মানুষ বুঝেই না শিরিক কোনটা, কুফর কোনটা, বেদাত কোনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান শিখালেন আল্লাহু আকবার দিয়ে। আমরাও শুরু করব আল্লাহু আকবার দিয়ে। এর আগে নতুন কোনো জিকির চালু করা যাবে না। কিছু এলাকায় আছে প্রতিদিন আজানের আগে কিছু না কিছু কোরআন তেলাওয়াত করে, আজানের আগে নিয়মিত দুরূদ পড়ে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমি নবীর ধর্মে, ইসলামে যা ছিল না, যদি কেউ নতুন করে সেটা ঢুকায়া দেয়, সেটা ফেলে দাও, সেটা বাতিল। এটাই হলো বিদআত। হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। বেদাত মানে হলো এমন নতুন ইবাদত যেটা রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না। এমন কিছু বদ্দিন আছে, এমন কিছু বেওকুফ আছে, এমন কিছু বেদাতি আছে যারা আমাদের বেদাতের ওয়াজ শুনলে কয়, হুজুর তাহলে আপনি যে মোবাইল চালান এটাও তো বেদাত, আপনি যে বিমানে চড়ে হজে যান এটাও তো বেদাত। আমি তখন বলি, দোস্ত তুমি বেদাত বুঝোই নাই। শাব্দিক অর্থে বেদাত হলো সব নতুন আবিষ্কার, আর রাসূল বেদাত বলতে যেটা বুঝাইছেন পারিভাষিক বেদাত হলো ইসলামের নামে নতুন কিছু সওয়াবের নিয়তে চালু করা। তো আমরা কি সওয়াবের জন্য মোবাইল চালাই নাকি? সওয়াব বেশি হবে তাই বিমানে চড়ে যাই নাকি? আমরা বিমানে চড়ে যাই, সময় কমবে, কষ্ট কমবে। মোবাইল চালা, এটা দিয়ে সহজে যোগাযোগ করা যাবে, এর মাঝে সওয়াবের সম্পর্ক নাই। কিন্তু বলুন তো, আজানের আগে যারা দুরূদ পড়ে তাদের সওয়াবের নিয়ত আছে না নাই? সওয়াবের নিয়তে নতুন আমল চালু করলে এটার নাম বেদাত। আল্লাহ নারাজ হয়, কারণ আল্লাহ এবং রাসূলের ইসলামের মাঝে তুমি বাড়ানোর কে? হযরত ওমরের একজন ছেলে ছিল, নাম আব্দুল্লাহ। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, ফকিহ সাহাবী ছিলেন, রাসূলের সুন্নাহর বড় আমলকারী ছিলেন। একদিন লোকেরা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মরুভূমিতে গাছের নিচে শুয়ে আছে। লোকজন আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে চিনছে, ওমরের ছেলে আব্দুল্লাহ।
আরবের কাফেলা যাচ্ছিল কোথাও, দেখে তারা বলল, ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই গাছের নিচে আপনি শুয়ে আছেন কেন? কোথাও কি গিয়েছিলেন সফরে? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দেন, না। কোথাও হলে এখানে শুয়ে আছেন কেন? কই আজকে হাতে কোনো কাজ নাই। আমি শুনেছি আমার নবী কোনো এক সফরে যাওয়ার পথে এই গাছের নিচে শুয়ে বিশ্রাম নিয়েছিল, তাই ভাবলাম নিজের শরীরটা ওই ধুলা বালির সাথে একটু মিশায়া নেই। জাস্ট একটা বারাকা, আর কিছু না। সওয়াবের নিয়তে না, ইবাদত মনে করে না, রাসূলের গায়ের ধুল লেগেছে গাছের নিচে শুনেছি, তাই এসে একটু শুইলাম, কাজ কর্ম না, একটু বারাকা নিলাম। রাসূলের সুন্নাহকে এত ভালোবাসতেন, রাসূলের জীবনকে এত পছন্দ করতেন। উনার সামনে এক ব্যক্তি হাসি দিল, হাসি দেওয়ার পরে আমরা কি পড়ি? কথা জোরে বলুন। ওই ব্যক্তি হাসি দিল, হাসি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হযরত ওমর বলেন, হে আল্লাহর বান্দা, হাসি দেওয়ার পরে দুরূদ শরীফ পাইলা কই? রাসূল তো শুধু আলহামদুলিল্লাহ পড়া শিখাইছে, দুরূদ শরীফ তো শিখায় নাই, তুমি যে দুরূদ পড়লা। ওই ব্যক্তি জবাব দে, হুজুর আল্লাহর প্রশংসা যেহেতু করেছি তাই ভাবলাম একটু দুরূদ শরীফও পড়া নেই। ইবনে ওমর বলে, না, রাসূল যা শিখায় নাই তা করার অধিকার আমাদের নাই। যদি আপনারা এগুলোর অনুমতি দিয়ে দেন তাহলে অবস্থা বড় খারাপ হয়ে যাবে। হুজুর দুইটা বেদাত বানালো, উনি দুইটা বানালো, উনি দুইটা বানালো, আমি দুইটা বানালাম, উনি দুইটা বানালো, এরকম যদি বেদাত চলতে থাকে, এই বেদাতকে প্রশ্রয় দেওয়া হয়, 2-4-10 বছর পরে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কৃষক যখন ক্ষেতের মাঝে দেখে আগাছা উঠছে, দইরে টান মাইরা ফালাই দেয়, প্রয়োজনে কুঠার লাগাইয়া দেয়, উঠার লাগাইয়া দেয়, প্রয়োজনে কামলা রাখে। এর কারণ কৃষক জানে আগাছা যদি বাড়তে দাও কয়দিন পরে মূল ধান খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে যে বেদাত গুলো আছে তার মাঝে একটা বেদাত হলো, আমরা যখন 12 রবিউল আউয়াল বাংলাদেশে আসে তখন আমরা ঈদে মিলাদুন নবী নামে এক ঈদ চালু করে দিয়েছি, এবং আমরা আজ জঘন্য কথা বলতেছি, সেটা হলো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই কথাটা বলার কারণে আল্লাহর নবীর আমল করা ঈদকে তুমি খাটো বানাইয়া দিছো। প্রিয় নবী জীবনে ঈদ উদযাপন করলেন দুইটা, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, আর তুমি নতুন করে ঈদে মিলাদুন নবী বানাইলা। বানানোর পর আবার তোমার সাহস কত, তুমি মিছিল বাইর করেছো সকল ঈদের সেরা ঈদ তোমারটা বানায়া রাসূলের ঈদের যে সেরা বললা, তুমি রাসূলের সুন্নাহকে খাটো বানাইয়া দিলা। অথচ বিশ্ব নবী উনার জন্মের প্রতিদিন প্রতি সোমবারে রোজা রাখতেন। আল্লাহর হাবিব উনার জন্ম দিবসকে রোজা রাখার মাধ্যমে প্রতি সপ্তাহে স্মরণ করতেন, আর আপনি বছরে একদিন করেন, কারণ আপনি জানেন প্রতি সপ্তাহে করলে এত জমব না। এখন রাসূলুল্লাহ জন্ম দিবসে রোজা রাখছে, আর আমাদের দেশের সুন্নি ভাইয়েরা ঈদে মিলাদুন নবীর দিন গরু জবাই করে খিচুড়ি খাচ্ছে। রাসূল রাখলো রোজা, হেরা করলো খিচুড়ি। আমার প্রিয় ভাই, জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা এটা ইসলামের বিধান না, বরং এগুলো খ্রিস্টানদের রীতি। এই জন্য যখন ঈসা আলাইহিস সালামের জন্মের দিন আসে 25শে ডিসেম্বর নাকি, ওটার নাম দিছে কি বড়দিন। এমন ভাবে উদযাপন করে কল্পনা করতে পারবেন না। একবার 25শে মার্চে আমি মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়াতে দেখি রাতের বেলা পুরা শহর সাজানো, লাইট দিয়া বিল্ডিং গুলোকে এত আলোক উজ্জ্বল করেছে, আমার এটা জানা ছিল না। আমি আমার বাঙালি এক ভাইকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তোমাদের এখানে জাতীয় দিবস নাকি? কয় না, খ্রিস্টানদের বড়দিন। আমি কইলাম খ্রিস্টান এই দেশে কতজন আছে শতকরা? কয় বেশি নাই,
হয়তো 8-10% হবে। তা আমি বললাম এত উদযাপন, কই তারা নিজ খরচে পুরা শহরটাকে এমন সুন্দর করে সাজায়, বড়দিনকে তারা খুব সেলিব্রেট করে। ঠিক আমাদের দেশও 12 রবিউল আউয়াল আসলে একদল ভাই গোড়া সাজায়, গাড়ি সাজায়, বড় কেক বানায়া কেক পর্যন্ত কাটা শুরু করেছে। খ্রিস্টানদের সংস্কৃতি মুসলমানদের ভিতরে ঢুকাইয়া দিছে। আমি দেখেছি একজন পীর সাহেব কেক কাটতেছে, ভিডিও দেখলাম। কেক কাটার সময় সবাই মিলে হেরামের কাপড় পরছে, সাদা কাপড় পরছে, হেরামের কাপড় একটা গায়ে দিছে আর একটা নিচে পড়ছে। তারপরে বড় এক ছুরির মতো আইনা বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর ইসলামকে বিকৃত করা যাবে না। আল্লাহর হাবিব জিকির করেছেন যেভাবে, আমাদেরও করা লাগবে সেভাবে। আজকে আমরা জিকির করতে যাইয়া ঝামেলা পাকাইয়া দিছি। জিকির করতে করতে বাঁশের আগায় উঠা যায়, প্যান্ডেলে লাফ মারে, বান্দরের মতো লাফায়, বক্তারে দইরা চাপ মারে, এমন জিকিরও। যারা প্যান্ডেলের আগায় উঠতেছে, পীর সাহেবরে চাপতেছে, ওরা কিন্তু গরম সুন্নি না। ওদেরকে আমরা বেদাতি মনে করি না, বরং তারা বলতেছে এশক উঠেছে। আমি প্রশ্ন করতে চাই, প্রিয় নবী যখন জিকির করতেন সাহাবাদেরকে নিয়া, কয়জন সাহাবী লাফ দিয়া গাছে উঠছে দেখাও? বরং রাসূল ওয়াজ করেছেন, সাহাবীদের চোখের পানি বের হয়ে দাড়ি ভিজে ভিজে জমিন ভিজে যেত। যারা পাতমিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবীর আলোচনা শুনে আমাদের চোখ পানিতে ভিজে যেত, আমাদের অন্তর কোমল হয়ে যেত। রাসূলের সাথে বসলে আখিরাতের কথা মনে হতো, আল্লাহর ভয়ে কলিজাটা কাঁপতো। আর তোমরা এমন এশকওয়ালা, তোমরা এসব পীর সাহেবরে চাপ মারতেছো। এই ভিডিওর মাধ্যমে এই দৃশ্যগুলো কাফেরদের হাতে চলে যায়, তসলিমা নাসরিনের কাছে চলে যায়, ওই সালমান রুশদির কাছে চলে যায়, ওই যে আপনার বিদেশে বসে আছে নিজুম মজুমদারের কাছে চলে যায়। তখন তারা ইসলামকে নিয়ে হালকামি তামাশা করছে, ট্রল করছে। তোমাদের লাপালাপির কারণে নবীর ইসলাম আজকে হাসির পাত্রে পরিণত হচ্ছে। আল্লাহর মেহেরবানি। কয়দিন আগে দেখলাম এক পীর সাহেব, এক মুরিদ উনার কাছে গেছে, উনারে সাপ মারতে, সাপ মারার আগে উনি সর মারিয়া দিছে। ভিডিওতে দেখলাম হুজুরের কাছে যাইয়া এক ইয়াং ছেলে কইতাছে, বাজান কেমন আছো? তুমি কইরা কইতাছে, মানে এশ করছে তো, মন মেজাজ ঠিক নাই, হয়তো একটু পরে সাপটা দিত। আর হুজুর বুঝা লাগছে, ঠাস করে সর মেরে দিছে। সর মারার সাথে সাথে যুবক তো এখন একবারে অপ্রস্তুত, মানে এশক মুহূর্তের ভিতরেই। আমি ওই ভিডিও দেখে বললাম, ভাই রে হুজুর, আরো 10 বছর আগে থাপ্পড় শুরু করলে এত বান্দরের লাভ দেখা লাগতো না, অনেক আগে এশক শেষ হয়ে যাইতো। জিকির করার সময় আমরা প্রিয় নবীর রেখে যাওয়া জিকিরকে আমরা কাটছাট করতেছি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার সেরা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আমরা এটার মাঝখানে ভাঙিয়ে দিছি, ভাঙিয়ে এখন আমরা সওয়াবের নিয়তে জিকির করছি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। প্রিয় নবী কোনদিন ইল্লাল্লাহ লফজে একবারও জিকির করেন নাই। একটা হাদিস দেখাবেন, একটা। এই বইটা আমি লিখেছি, এই বই আপনার বাড়িতে আপনি নিয়ে যান, টাকা না থাকলে বলবেন ফ্রি দিয়ে দেব। আপনার পীরের কাছে চলে যাবেন, আমার বইটা শো করবেন, সাদা একটা কাগজ দেবেন, 5 টাকার একটা কলম দেবেন, তারপরে বলবেন, হুজুর এই যে ইল্লাল্লাহ জিকির আপনি আমাদের করাচ্ছেন, প্রিয় নবী তো এই জিকির আমাদের শিখাইছে, সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরো কত জিকির শিখাইছে। এখন ইল্লাল্লাহ শিখাইছে এমন হাদিস কই আছে? এই সাদা কাগজ আপনি একটু লিখে দিয়েন। আবুল কালাম আজাদ তো বলছে নাই। ও বেটারা আমি দিমু, বেটারা আমি সরি বলতে বাধ্য করমু। আমি ওয়াদা দিলাম, প্রিয় নবী ইল্লাল্লাহ জিকির করেছে এমন একটা হাদিস বলতে পারলে আমি আপনাকে ওস্তাদের সম্মান দেব, জাতির সামনে আমি সরিও বলবো। কিন্তু আপনি পারবেন না দেখাতে। এ নিয়ে অনেক ভাইরা অনেক লাফালাফি করেছে, আমরা খুঁটা মেরে বসে গেছি, দেখাও তোমরা, নাই পাবে না। তখন কয় বুখারীতে আছে ইল্লাল ইসখির, ওইটা দিয়া মিলাইয়া দিছে। কোরআনে আছে ওয়াইয়া গফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, কই যে ইল্লাল্লাহ পাইয়া গেছি। ইস্তিসনা মুস্তাসনা মিনহুর কায়দা দিয়া দেখাইয়া দিছে। আমি প্রশ্ন করি মিয়া ভাই, আল্লাহর হাবিব কোন কোন লফজে জিকির করেছে? সব যদি হাদিসের কিতাবে থাকে, ইল্লাল্লাহ বললে এটাও তো থাকতো। তুমি নাহুর কায়দা দিয়া জিকির বানানোর অধিকার তোমারে দিল কে? নাহু নামক কিতাব, ওইটা কোরআন হাদিস বুঝার জন্য নাকি নতুন নতুন জিকির ইবাদত বানানোর জন্য? তুমি কি বোঝো না? নাহু সরফ হলো কোরআন হাদিস বুঝার জন্য, নতুন ইবাদত বানানোর জন্য না। নতুন কোন ইবাদত বানানোর কোনো অধিকার আমাদের নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুরূদ যে ব্যক্তি যত বেশি পড়বে কিয়ামতের দিন সে আমি নবী মুহাম্মদের তত বেশি নৈকট্য পাবে। এখন সাহাবারা দুরূদ পড়তো সবচেয়ে বেশি। এমন সাহাবীও আছে প্রিয় নবীকে গিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোটা জীবনের যতটা সময় অবসর পাই আমি অর্ধেকটা দুরূদ পড়তে চাই। প্রিয় নবী বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাকা, এর চেয়ে বেশি যদি পড়ো তোমার নিজের লাভ। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগ করে আমি 2 ভাগ জিকির করব, 1 ভাগ অন্য কাজ করব। রাসূল বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাকা, তুমি আরো বেশি পড়লে তোমার নিজের লাভ। তখন সাহাবী বলল, আজআলু লাকা সলাতি কুল্লাহা, হুজুর অবসর যখনই থাকবো আমি শুধু আপনার উপরে দুরূদ পড়তেই থাকবো। প্রিয় নবী বলেন, ফাইযান ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবাকা। ও আল্লাহর বান্দা, তাই যদি হয় তুমি বেশি বেশি দুরূদ যদি পড়ো, তাহলে তোমার দুনিয়ার যত দুশ্চিন্তা আছে, তোমার যত টেনশন আছে, আল্লাহ সব কিছুর দায়িত্ব নিজেই নিয়ে নেবে। ওয়ায়ুকাফিরু লাকা যামবাক, এবং তোমার যত গুনাহ আছে এত দুরূদ তুমি যদি পড়ো আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবে। রাসূলের সাহাবারা এত বেশি দুরূদ পড়তেন, কিন্তু দুরূদ পড়ার সময় কতক্ষণ বইসা কতক্ষণ খাড়াইয়া, তারপরে তারা আবার হুট করে বইসা এরকম মিলাদ কিয়াম চালু করছে, এমন কোনো হাদিস পাওয়া যায় না। আমি কামেল মাদ্রাসা দামতি থেকে হাদিস করলাম, ঢাকা আলিয়ায় ফিকা করলাম, হাদিসে 3rd স্ট্যান্ড করেছি, ফিকায় 6 নম্বর হয়েছি, দাওরা করেছি ঢাকার জামিয়া দিনিয়া থেকে, অনার্স মাস্টার্স করেছি ইসলামিক স্টাডিজে, পিএইচডি এমফিল করলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আলিয়া কওমি ইউনিভার্সিটি, আলহামদুলিল্লাহ সবগুলা পড়ছি। 22 বছর ধরে কামেল মাদ্রাসায় পড়াচ্ছি। যে সিস্টেমে মিলাদ কিয়াম আজ পর্যন্ত কোনো বইতে পাইলাম না, তোমরা পাইলা কই? এখন আপনি চালু করেছেন, করে মজা নিচ্ছেন, আপনি ইশকে রাসূল দেখাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলেছি যে তিনি নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর হাবিব দোয়া পড়তেন অনেকক্ষণ লাগে। আর আমরা সম্মিলিত মুনাজাত চালু করে ওই সুন্নাহটাকে জবাই করে দিয়েছি। মুনাজাত আপনার করতে ভালো লাগে, আপনি ভোর রাতে ওঠেন, 3:30 বাজে ওঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়ে, তারপরে আপনি 4:30 পর্যন্ত 1 ঘন্টা লম্বা মুনাজাত করেন, 40 মিনিট করেন, অসুবিধা কোথায়? আমরা কোনোদিন বলেছি মুনাজাত নাই? আপনাকে আমরা বলেছি আপনার ভালো লাগলে মুনাজাত করুন, কিন্তু সালাম ফিরাইয়া রাসূলের রেখে যাওয়া সুন্নাহ সব ইবাদত বাদ দিলেন।
রাসূল 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, ঠিক না? একবার বলতেন আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার আয়াতুল কুরসি। আমার রাসূল আরো কত দোয়া পড়তেন। এখন আমরা সালাম ফিরাইলাম, তারপরে মুনাজাত নামক এই চমৎকার একটা জিনিস আমরা নতুন করে আবিষ্কার করে দিলাম। কত মজা, কি মজা! মুনাজাত করে হাত মুছে মনে করে আল্লাহ খুশি হইয়া গেছে, অথচ রাসূল যা করে নাই সেটার নাম ইসলাম হতে পারে না। ও প্রিয় ভাইরা, আজান যখন শেষ হবে, আজান শেষ হওয়ার সাথে সাথে রাসূলের সুন্নাহ হলো সুম্মা সাল্লু আলাইয়া। আজান শেষ হলে আগে দুরূদ পড়ো। আজানের মাঝে রাসূল বলেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। শুধু হাইয়া আলাস সালার সময় লা হাওলা পড়ো, হাইয়া আলাল ফালার সময় লা হাওলা পড়ো। আজান যখন শেষ, জবাব যখন শেষ, সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপরে দুরূদ পড়ো। তারপরে এবার আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা পড়ো। এই সিস্টেমটা বাংলাদেশে মরে গেছে বললেই চলে। তাশাহুদের বৈঠকে আপনি যখন বসবেন, নামাজের সুরতে রাসূলুল্লাহ বসেই তিনি বৃদ্ধাঙ্গুলের সাথে মধ্যমা আঙ্গুলটা এভাবে লাগাইয়া দিতেন, এইভাবে লাগাইয়া রাখতেন। কোনো হাদিসে পাওয়া যায় আঙ্গুল তুলে রাখতেন, কোনো হাদিসে পাওয়া যায় আঙ্গুল নাড়াতেন। এখন আপনি লা ইলাহা বলার সময় একবার তুলবেন আর একবার নামাবেন, এটাও ওলামায়ে কেরাম বলেছে, ফিকার কিতাবে আছে। কিন্তু আপনি যে হাত দুইটা সোজা করে রাখেন, এটা তো হাদিসের খেলাফ। রাসূল তো হাত এইভাবে রেখে দিতেন। এই সুন্নাহটাও বাংলাদেশে বলা চলে মরেই। আমার বন্ধু, নামাজের মাঝে দাঁড়ায়া একামত যখন হয়, অনেক মসজিদ বাংলাদেশে আমি পাই, এরকম দেখি সবাই বসে আছে, সবাই যেই মাত্র হাইয়া আলাস সালাহ বলছে একসাথে দাঁড়ায়া গেছে। যদি কেউ শুরুতে দাঁড়ায় তাহলে হুজুর বড় চোখ দিয়া চায়, এই তুই আগে খারাই চোখ কেন? অথচ বন্ধু, একামতের শুরুতে, একামতের মাঝখানে হাইয়া আলাস সালাহ বললে, কাদ কামাতিস সালাহ বললে ইসলামে ওয়াসাত আছে, যখন মনে চায় দাঁড়াতে পারবেন। আল্লামা মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই বিষয়ে হাদিসের কোনো নির্দেশনা নাই, যা বলেছেন ওলামায়ে কেরাম ইজতিহাদ করে বলেছেন। তাই আপনি চোখ বড় করে কারো দিকে তাকানোর অধিকার আপনার নেই। এখন হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াতে হবে, এর খেলাফ করলে চোখ বড় করে তাকাবেন, এই অধিকার আপনারে কে দিয়েছে? আপনার সব মুরিদ এক রকম টুপি মাথায় দেবে, সব মুরিদ এক রকমের পাঞ্জাবি গায়ে দেবে, এটা দিয়ে আপনার মুরিদ আপনি চিনবেন? এই যে আপনি পোশাক দিয়া আলেমদের মাঝে, ইসলামের মাঝে বিভক্তি তৈরি করলেন, এই অধিকার আপনারে দিল কে? আমরা বিভিন্নভাবে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমার বন্ধু, আমল কবুল হোক, এ চিন্তা যাদের মাথায় আছে তারা দিন সম্পর্কে জানবেন। হারাম এবং বেদাত যেখানে আছে তার থেকে সরে যাবেন। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি, বলুন আমিন।